যারা এখনো মুনাফিক দেখেন নাই, চিনেন নাই, তারা এই মুনাফিক দেখে রাখুন। আর মনে রাখতে হবে, বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে, তার ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধুকে বলেছেন এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে, কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি, ইমানের সাথে তাদের মোকাবেলা হবে। এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য। তিনি কি বলেছেন, ইনশাআল্লাহ আমি বিজয় হব। এরা হলো জাতীয় মুনাফিক। আমি বারবার বলি, এরা হলো বাংলাদেশের জাতীয় মুনাফিক। এরা 17 বছর আওয়ামী লীগের গোলামি করেছে। আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে এরা পীরের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা কখনো ইসলামের পথে আসতে পারে না। এরা হলো অত্যন্ত মুনাফিক ভাই। এদের কাছ থেকে আপনারা এড়িয়ে চলুন। এদের কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। এদের কাছে আছে শুধু ভণ্ডামি আর টাকা ইনকাম করা ছাড়া আর কোনো উপায় নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। যারা এখনো মুনাফিক দেখেন নাই, চিনেন নাই, তারা এই মুনাফিক দেখে রাখুন। আর মনে রাখতে হবে, বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে, তার ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধুকে বলেছেন এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে, কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি, ইমানের সাথে তাদের মোকাবেলা হবে। এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য। তিনি কি বলেছেন, ইনশাআল্লাহ আমি বিজয় হব। এরা হলো জাতীয় মুনাফিক। আমি বারবার বলি, এরা হলো বাংলাদেশের জাতীয় মুনাফিক। এরা 17 বছর আওয়ামী লীগের গোলামি করেছে। আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে এরা পীরের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা কখনো ইসলামের পথে আসতে পারে না। এরা হলো অত্যন্ত মুনাফিক ভাই। এদের কাছ থেকে আপনারা এড়িয়ে চলুন। এদের কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। এদের কাছে আছে শুধু ভণ্ডামি আর টাকা ইনকাম করা ছাড়া আর কোনো উপায় নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। যারা এখনো মুনাফিক দেখেন নাই, চিনেন নাই, তারা এই মুনাফিক দেখে রাখুন। আর মনে রাখতে হবে, বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে, তার ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধুকে বলেছেন এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে, কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি, ইমানের সাথে তাদের মোকাবেলা হবে। এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য। তিনি কি বলেছেন, ইনশাআল্লাহ আমি বিজয় হব। এরা হলো জাতীয় মুনাফিক। আমি বারবার বলি, এরা হলো বাংলাদেশের জাতীয় মুনাফিক। এরা 17 বছর আওয়ামী লীগের গোলামি করেছে। আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে এরা পীরের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা কখনো ইসলামের পথে আসতে পারে না। এরা হলো অত্যন্ত মুনাফিক ভাই। এদের কাছ থেকে আপনারা এড়িয়ে চলুন। এদের কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। এদের কাছে আছে শুধু ভণ্ডামি আর টাকা ইনকাম করা ছাড়া আর কোনো উপায় নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। যারা এখনো মুনাফিক দেখেন নাই, চিনেন নাই, তারা এই মুনাফিক দেখে রাখুন। আর মনে রাখতে হবে, বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে, তার ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধুকে বলেছেন এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে, কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি, ইমানের সাথে তাদের মোকাবেলা হবে। এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য। তিনি কি বলেছেন, ইনশাআল্লাহ আমি বিজয় হব। এরা হলো জাতীয় মুনাফিক। আমি বারবার বলি, এরা হলো বাংলাদেশের জাতীয় মুনাফিক। এরা 17 বছর আওয়ামী লীগের গোলামি করেছে। আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে এরা পীরের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা কখনো ইসলামের পথে আসতে পারে না। এরা হলো অত্যন্ত মুনাফিক ভাই। এদের কাছ থেকে আপনারা এড়িয়ে চলুন। এদের কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। এদের কাছে আছে শুধু ভণ্ডামি আর টাকা ইনকাম করা ছাড়া আর কোনো উপায় নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। যারা এখনো মুনাফিক দেখেন নাই, চিনেন নাই, তারা এই মুনাফিক দেখে রাখুন। আর মনে রাখতে হবে, বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে, তার ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধুকে বলেছেন এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে, কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি, ইমানের সাথে তাদের মোকাবেলা হবে। এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য। তিনি কি বলেছেন, ইনশাআল্লাহ আমি বিজয় হব। এরা হলো জাতীয় মুনাফিক। আমি বারবার বলি, এরা হলো বাংলাদেশের জাতীয় মুনাফিক। এরা 17 বছর আওয়ামী লীগের গোলামি করেছে। আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে এরা পীরের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা কখনো ইসলামের পথে আসতে পারে না। এরা হলো অত্যন্ত মুনাফিক ভাই। এদের কাছ থেকে আপনারা এড়িয়ে চলুন। এদের কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। এদের কাছে আছে শুধু ভণ্ডামি আর টাকা ইনকাম করা ছাড়া আর কোনো উপায় নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। যারা এখনো মুনাফিক দেখেন নাই, চিনেন নাই, তারা এই মুনাফিক দেখে রাখুন।
আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে তার ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধু কে বলেছেন, এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে, কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি, ইমানের সাথে তাদের মোকাবিলা হবে। এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য। তিনি কি বলেছেন, ইনশাআল্লাহ আমি বিজয় হব। এরা হলো জাতীয় মুনাফিক। আমি বারবার বলি, এরা হলো বাংলাদেশের জাতীয় মুনাফিক। এরা 17 বছর আওয়ামী লীগের গোলামি করেছে। আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে এরা পীরের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা কখনো ইসলামের পথে আসতে পারে না। এরা হলো অত্যন্ত মুনাফিক ভাই। এদের কাছ থেকে আপনারা এড়িয়ে চলুন। এদের কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। এদের কাছে আছে শুধু ভণ্ডামি আর টাকা ইনকাম করা ছাড়া আর কোনো উপায় নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।